নেতৃত্ব, আমি সরে এলাম কারণ জ্ঞান নিচ্ছে এটা মাইকটা, তো সেই স্বার্থে আজকের লিডাররা সবকিছু বলেছেন। আমরা আজকে অত্যন্ত গর্বিত এবং এটা ঐতিহাসিক এই মেছেদা, কারণ সামান্য দুদিনে দুটি ব্লক মিলে হাজার হাজার মানুষের উপস্থিতি, এই ইতিহাসের সাক্ষী হয়ে রইল এই মেছেদায়। সামনে হাজার হাজার মানুষ, মাথার উপরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যিনারা বসে বসে শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে সবে শুরু করেছে, তারপরে পূর্ব মেদিনীপুর জেলা অচল হবে, তারপরে যাবে কলকাতার রাজপথে, তারপরে দিল্লিতে। এই প্রান্তীয় ভাইজানের নেতৃত্বে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না। আইমা তার প্রত্যাহার করাবে। আমরা আজকে শুধু টনক নড়ালাম। শুক্রবার দিন হলদিয়ায় বদলাল চকে টনক নড়বে, শনিবার দিন মহিষাদলে টনক নড়বে, পরের সপ্তাহে 3 জায়গায় লড়বে বলে দেব। চণ্ডীপুরে সোমবার, নন্দীগ্রামের ডেট পরের সপ্তাহে, তারপরে দেখা হবে কলকাতায়। দেখবেন এই অধিকার ছিনিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা বাহাদুরি করছেন, মুসলমানের ভালো চাইছেন, রাস্তায় মসজিদ ভাঙছেন, রাস্তায় মাদ্রাসা ভাঙছেন, আবার বলছেন মুসলমানের ভালো চাই, তাই ওয়াকফ বিল সংশোধন চাই। ভাই, মুসলমানের ভবিষ্যৎ মুসলমান করে নেবে। মায়ের থেকে মাসির দরদ বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। দান করছেন না তো, দিতে তো পারছেন না। বলতে যদি পারতেন সংখ্যালঘু থেকে 2% চাকরি দেবো, খুশি হতাম। মুসলমানের সম্পত্তি নিয়ে বলছেন সংশোধন করে দিচ্ছি। কি কথা! আমাদের সম্পত্তি, আমার বাপ দাদুরা আমাদেরকে দান করে গেছে, আপনি বাহাদুরি মেরে বলছেন অমুক লোককে আমরা এখানে সংশোধন করবো। লজ্জা করে না? লজ্জা করে না? যদি নতুন কিছু দিতেন খুশি হতাম। আমাদেরকে নিয়ে ভাগ বাটারা করছেন, কারণ কি? মুসলমানের অধিকারকে খর্ব করছে, মুসলমানের সম্পত্তিকে তারা খর্ব করছে, তারা মুসলমানকে দুর্বল করতে চায়, এই করে মুসলমানকে তারা কোন ভাষা করতে চায়। এই পরিকল্পনা আপনাদের ব্যর্থ হবে। আইমা ঝান্ডা দিল্লি পৌঁছাবে। পরবর্তী বক্তা বলবেন, আমি শুধু ঘোষণা রাখছি, পূর্ব মেদিনীপুর জেলা জেগে উঠুন। আইমা জেলা জুড়ে ডাক দিচ্ছে, আমরা সকলে মিলে ইতিহাস তৈরি করব জেলায়। আইমা ওয়াকফ বিলের বিরুদ্ধে এক হয়ে লড়বে। সকলে আপনারা সাথ দেবেন। সবাই ভালো থাকুন। আইমা জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।